শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে আরেকটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করি আজকের ব্লগটা খুবই ভালো লাগবে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমার বাসি কাজ হয়ে গেছে, আর এখন চলে আসছি ঘরের বিছানা তুলতে। তো মার ঘরের বিছানাটা আগে তুলে তারপর যাব আমার ঘরে। তো দেখো, মার ঘরের এই চাদরটা একটু না ছোট হয়ে গেছে, তো এইভাবেই আর কি পেতে দিচ্ছি। দেখো তোষকটাও বেরিয়ে গেছে পাশ দিয়ে। আসলে কি বলো তো, মার ঘরের তোষকটা না বিছানার থেকে একটু বড় হয়ে গেছে, সেই জন্য তোষকটা বেরিয়ে যায়। তো তোষকটা বেরিয়ে গেছে, এত কি আর করা যাবে, এইভাবেই পেতে রেখেছি। আর রোদ্রে দিলে একটু ছোট হয়, তখন আবার ঠিক হয়। তো আবার কিছুদিন পর আবার যেরকম সেরকমই হয়ে যায়। তো মার ঘর গুছিয়ে এখন চলে আসলাম আমার ঘরে। তো আমার ঘরে ওই যে দেখতে পাচ্ছ, মশারিটা আবার ওইভাবেই ঝুলিয়ে রেখে দিলাম। মশারিটাকে আমি এখন ওইভাবেই ঝুলিয়ে রাখি, তাহলে সুবিধাও হয়। যখন মশারি টানানো হয় তখন সুবিধা হয় এক পাশ টানানো থাকলে। আর প্রতিদিন উঠিয়ে ভাঁজ করতে হয়, আর মশারি ভাঁজ করাটা একদম বিরক্তিকর কাজ, সেই জন্য এই বুদ্ধিটা করে ফেললাম। তো বুদ্ধিটা কিন্তু ভালোই ছিল, তাই না বলো? তোমরা কমেন্ট করে জানিও যে বুদ্ধিটা কেমন। তো দেখো, আমার ঘরে বিছানাটা করে নিচ্ছি এখন। বেডশিটটা ঝেড়ে নিলাম, আর প্রতিদিন ঝেড়ে পাতলে না বিছানাটা ঠিক ভালো লাগে না। তো ঝেড়ে পাতলে একদম ফ্রেশ লাগে। তো সেই জন্য ঝেড়ে নিলাম আগে, ঝেড়ে তারপর বিছানার চাদরটা সুন্দর করে পেতে নিলাম। বিছানা তোলার পরে এই শোকেসের উপরটা গুছাতেই আমার আধ ঘন্টা লেগে যায়, কারণ এই যে চার্জার, তারপর হচ্ছে হেডফোন সব এখানে রাখা থাকে। যার মানে যখন যেটা বের করতে ইচ্ছে হয় তখন সেটা বের করে নেয়। তো এইভাবে রাত্রিবেলা রাখা থাকে, আর সকালে একদম সব জঙ্গল হয়ে থাকে। তো সেটা মানে গুছাতে অনেক টাইম লেগে যায়। তো গুছিয়ে টুছিয়ে আমি ভাবলাম যে ঘরটা একবারে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিই, কারণ আজকে ঘরটা মুছতে হবে। আর অন্যও কাজ আছে, মা ওদিকে রান্নার জোগাড় করছে। তো ভাবলাম একবারে ঝাড় দিয়ে বেরোলে তাহলে পরে এক ফাঁকা সময় মতো মুছে নেওয়া যাবে। তো সেই জন্য আমি ঘরটাকে ঝাড় দিয়ে তারপর যাব ওই ঘরে। আমার ঘর ঝাড় দিয়ে পরিষ্কার করে চলে আসলাম। এখন এই যে দেখতে পাচ্ছ, কালকের বাজার নিয়ে এসেছিল বাবা। কালকে হাটবার ছিল। তো আমাদের সপ্তাহের বাজার মানে হাটবার দিনই করা হয়, হাটবার দিনই করে রাখে। সপ্তাহে 2টো হাটবার বসে, তো সেই 2 দিনই বাজার করে রাখে। তো কালকে ছিল হাটবার, সেই জন্য কালকে বাজার এনেছে। রাত্রে আর উঠাই না আমরা, একদম সকালবেলায় সবজি কেটে তারপর উঠিয়ে রাখি। তো দেখো, কালকে এনেছিল এই লাল শাকটা। তো মা বলছিল যে রেখে দিতে, আমি বললাম যে না, ফ্রিজে রেখে দিলে না নষ্ট হয়ে যেতে পারে। এখনকার শাক দেখবে একদিনের বেশি থাকেই না, নষ্ট হয়ে যায়, পচে যায়। জানি না কিসের জন্য, হয়তো অতিরিক্ত সার ব্যবহারের ফলেই এরকমটা হয়। তো সেই জন্য আর রাখলাম না, ভাবলাম যে আজকেই শাকটা করে ফেলি। তো আজকে তো সকালবেলা আর দুপুরবেলায় খাওয়া দাওয়া হবে, রাত্রেবেলা সবাই খিচুড়িই খাবে। রাত্রে আর খাওয়ার মানে কারোর ইচ্ছে থাকবে না খিচুড়ি খেয়ে। তো সেই জন্য সকাল আর দুপুরেরটা একবারেই রান্না করে ফেলবো। আর বালিও থাকে, সকালে করবো হচ্ছে লাল শাক, সেই জন্য বালতিতে বেশি করে জল আলু পটল দিয়ে তরকারি করবে, আর হয় ভালো করে ভাজবে না, তো কিছু একটা শাকগুলো কিন্তু ভাজবে। কাটতে হবে। তো মা এগুলো ওদিকে হচ্ছে সবজি আজকে রান্না কাটছে, করবে। তো মা বললো যে মাই রান্নাটা করবে, আর আমি কেটে এদিকে ফেলবে, তারপর ঘরগুলো মুছে রান্নাটা ফেলবো, বসাবো। তাহলে দুজনেই তো তাড়াতাড়ি সকালের কাজ হয়ে জন্য যাবে। কি করব আর তোমাদের মার তো আজকে বললাম একটু না, আগেই যেতে সকালে হবে, আর কারণ মাকে দুপুরের বলেছে জন্য ভোগ রান্না একবারেই করতে। ভাত করব। দুবারিতে একবারে ভোগ ভাত রান্না করব, করবে, একটা শাক হচ্ছে করব, মানে ফ্যাক্টরিতে। একবারেই সব করব, আমাদের মানে দুবেলার পাশে জন্য একটা হয়ে যাবে। ফ্যাক্টরি আছে, ইটের রাত্রে ফ্যাক্টরি। তো আর তো রান্না ওই করতে হবে ফ্যাক্টরিতেও না, রান্না দুপুরেও করবে, সেই জন্য ভোগ কিছু রান্না করব করবে। না। প্রতি বছরই রান্না সকালেই করে, একবারে আগের করে ফেলি, বছরও রান্না তাহলে করেছিল। দুবেলা হয়ে তোমরা যাবে। যারা দুবেলা আমার হলেই ব্লগ না দেখেছো আমাদের তারা হয়ে গেল, হয়তো রাত্রে জানো তোর খাওয়া দাওয়া যে নেই। আগের বারও রান্না করেছিল। আগের বার আমি কিন্তু সকালবেলা মার সঙ্গেই চলে গেছিলাম। তো এইবার আর যাবো না, এবার মা চলে যাবে আগেই আরেকটা বাড়িতে। প্রথমে আরেকটা বাড়িতে যাবে, ওখানে রান্না করে তারপর যাবে ফ্যাক্টরিতে। তো সেই জন্য একটু বেশি তাড়াহুড়ো। তারপর মা বললো যে মা তো যাবে, কিন্তু মার চুলগুলো না সামনে দিয়ে অল্প অল্প পেকে গেছে। তো বললো যে একটু কালার করে দিতে। তো আমি এই যে কালার নিয়ে বসে পড়লাম, কালারটা গুলিয়ে মাকে হালকা করে মাথায় লাগিয়ে দেবো। কালার দেওয়া হবে চুলে। মার চোখ মুখের অবস্থা দেখে বোঝাই যাচ্ছে মার শরীরটা ঠিক ভালো না, কারণ কালকে রাত্রেও হালকা জ্বর এসেছিল। অনেক দিন থেকেই নাকি সর্দি সর্দি ভাব আর জ্বর জ্বর ভাব। তো আজকে সকালবেলাও বলছিল যে আমার খুব শরীরটা খারাপ লাগছে। আমি বললাম যে কিভাবে তুমি গিয়ে রান্না করবে? তো রান্না করতেই হবে নাকি, সবাই জোর করে ধরেছে, ওখানে ভোগ রান্না করতেই হবে, ব্রাহ্মণদের নাকি ভোগ রান্না করতে হয়। তো সেই জন্য যেতেই হবে, যতই শরীর খারাপ থাকুক তাও যাবে। তো
আমি বললাম যে রান্নাটাও আমি করব, তুমি চলে যাও। বলে কি না, আমি রান্নাটা করে তারপরে যাই, তারপর বাকিটা তুই করে ফেলিস। তো এইভাবেই আমরা কাজগুলো কিন্তু সামলাই দুজনে মিলে, সংসারের কাজ। তো এভাবে করলে সংসারের কাজটাও কিন্তু এগিয়ে যায়। তো দেখো আমি বসে পড়লাম মাকে কালার দিতে। তো দেখো মায়ের মুখটা দেখেই বোঝা যাচ্ছে শরীরটা খুবই খারাপ। গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইপিস ব্লগ। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসলাম। তো বিশ্বকর্মা পুজো। তো সকালবেলা উঠে এই যে এখন মাকে কালার দিয়ে হচ্ছে চুলে, আর মা ওদিকে রান্না করছে, আর আমি আজকে ঘরটাগুলো মুছবো, তারপর যাবো পূজাতে। অনেক পুজোর নিমন্ত্রণ আছে আজকে। তো চলো দেখতে থাকো ব্লগটা। আজকের ব্রাহ্মণ মশাই পুজো করতে যাচ্ছ? কোথায়? এই বাড়িতে কয়টা বাড়িতে আজকে? 3টা বাড়িতে আছে। তো দেখো 3টা বাড়িতে আজকে পূজা করবো। যাও ভালো করে পুজো করো। নতুন ব্রাহ্মণ মশাই। তো দেখো মা রান্না করে ওদিকে স্নান করতে চলে গেছে, আর বলেছিল যে তরকারিটা নামিয়ে রাখতে একটু সামান্য ঘি দিয়ে। তো দেখো আলু পটলের তরকারি করেছে, দেখতে কিন্তু বেশ ভালো হয়েছে, খেতেও হয়তো দারুণ হবে। তো মার হাতের এই রান্নাগুলো কিন্তু দারুণ টেস্ট হয়। তো মা রান্না করে চলে গেছে, আর এখন আমরা দুজনে খেতে বসে পড়েছি। তো সকালবেলা হচ্ছে ভাত খাচ্ছি, আর অন্য কিছু খেলাম না, ভাতই খেয়ে নিলাম একবারে। তো সত্যিই বললাম তরকারিটা কিন্তু দারুণ টেস্টি হয়েছিল, দেখে হয়তো বুঝতেই পারছো তোমরা কালারটা দেখে। আর মা যে এদিকে রেডি হয়ে যাচ্ছে, তো এখনই চলে যাবে। চলে গেল একটা বাড়িতে এখানে, তো ওখানে ভোগ রান্না করবে। তো ওখানে গেল, আর আমরা খাওয়া দাওয়া সেরে নিলাম। আমি আর ও খেলাম, বাবা এখনও খায়নি, বাবা দোকানেই আছে, একটু ব্যস্ত আছে। তো বললো যে একটু পরে খাবে, আর আমি এখন এই যে ঘরগুলো মুছে নেবো। তো পুজোর দিন ঘরটা না মুছলেও ভালো লাগে না। তো আমার ঘরটা মোছা শুরু করেছিলাম, হাফ মুছে চলে এসেছি খেতে। তো খাওয়া দাওয়া সেরে এখন এই যে যাচ্ছি আবার ঘরটা মুছে ফেলি। মুছে টুছে আমিও কাজটা সেরে আমিও তারপর যাব পুজোতে। পুজোর দিন একটু ঘুরতে না গেলে ভালো লাগে না। তো সেই জন্য তাড়াতাড়ি কাজ সেরে তারপর যাবো রেডি হয়ে পুজোতে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো ঘর মুছতে চলে আসলাম, আর এই যে দেখো ঘর মোছা কিন্তু আমার কমপ্লিট। তো মাঝে মাঝে না ভুলেই যাই যে আমি ভিডিও করি, তো মনে পড়ে গেল, তো সেই জন্য ভিডিওটা অন করলাম। দেখো আমি কিন্তু ঘর মুছলে এই মানে কি বলে এগুলোকে ডোয়া বলে, কেউ এক একজন এক এক নাম দেয়। তো এখানে এসে শুনছি যে ডোয়া বলে, তো ডোয়াগুলো মুছে নিলাম। আর এই ডোয়াগুলো না মুছলে না ভালো লাগে না, কাদা কাদা দেখা যায়, মানে এখানেই তো কাদা জল ছেটে, তো ভালো লাগে না দেখতে। তো ওগুলো মুছতে হয় ডেইলি। তারপর আমি আমার ঘর মুছে চলে আসলাম রান্নাঘরে। রান্নাঘরের তো রান্না হয়ে গেছে, রান্নার পরে আমাদের রান্নাঘরটার অবস্থা একদমই বাজে হয়ে যায়। তো সেই জন্য আবার মুছেও রাখতে হয়, ভালো করে মুছতে হয়, কারণ এখানেই আবার চা বানানো হয়, সবই করা হয়। তো ভাত রান্নার পরে আমরা ভালো করে কিন্তু মুছে নিই, গ্যাস ট্যাসও একদম সাবান দিয়ে সার্ফ দিয়ে ভালো করে মুছে ফেলি। তো দেখো বেসিনটাও মুছে ফেলছি ভালো করে সার্ফ টার্ফ দিয়ে। তো এই বেসিনটা কিন্তু আমাদের শুধু রান্নার জন্য ইউজ করা হয়, অন্য কিছুর জন্য না, মানে হাত ধোয়া বলো মুখ ধোয়া বলো এগুলোর জন্য ইউজ করা হয় না, শুধুমাত্র রান্নার জন্য ইউজ করা হয়। তো ভাবছি যে আমাদের একটা মুখ ধোয়ার জন্য একটা বেসিনের দরকার, তো বানানোর আর কি ইচ্ছে আছে। তো দেখা যাক কবে কি হয়। খাওয়া দাওয়ার পর বাসনগুলো জমেছিল, সেই বাসনগুলো মাজতে বসে পড়লাম। বাসন মেজে তারপর যাব ঘর মুছতে। তো বন্ধুরা আমাকে দেখে আমার ভয় পেয়েছো না তোমরা? ভূত সেজে গেছি একদম, মুলতানি মাটি লাগালাম এই মাত্র। তো পুজোর দিন একটু সাজুগুজু করলাম, আমি তো আমাকে দেখে ভয় পেয়ে যাচ্ছি। তো তোমরা ভয় পেও না কিন্তু আবার। তো চলো এখন এই যে ঘরগুলো মুছছি, আমার ঘরটা মুছে ফেলেছি, এখন মার ঘরটা মুছছি। তো মুছে তারপর স্নান করে তারপর পুজো দিতে হবে, তাহলেই আমার কাজ শেষ আজকের মতো। তো চলো তো চলো ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আর ভূতের চেহারা আমার দেখতে হবে না। তো বন্ধুরা স্নান টান হয়ে গেল, আমার স্নান সেরে পুজো দিয়ে একদম কাজ টাজ কমপ্লিট, ঘর মোছা টোছা সব হয়ে গেছে। এখন 1টা বাজে, তো সব কাজ হয়ে গেছে। এখন ওদেরকে খেতে দিয়ে তারপর যাব পুজোতে। তো ও এখন আসেনি, ও এসে স্নান করবে, বাবা স্নান করে গেছে, ও এসে স্নান করলেই খেতে দিয়ে দেবো, তারপর আমি যাব, ও দিয়ে আসবে। চলে আসছে, চলে আসছো।
কোথায় কোথায় গেছিল? আমাদের বাড়িতে? স্নান করবা? করো। তো মুলতানি মাটি দিয়ে একটু ফর্সা হয়েছি মনে হয়। তোমরা কমেন্ট করে জানিও তো ফর্সা হয়েছি নাকি। তো বন্ধুরা রেডি হয়ে নিলাম, শাড়ি পরে নিলাম, এই যে দেখতে পাচ্ছ এই শাড়িটা পরলাম। তো এখন যাব হচ্ছে কোথায় যে যাবো তাও জানি না, ও কোথায় নিয়ে যায়, কোথায় যাব জানি না। না দাদার দোকানে যাবা? তো চলো দাদার দোকানে যাবো এখন প্রসাদ খেতে। আরও অনেক জায়গায় আছে, তো মা নাকি চলে আসছে জানি না কেন। তো মা আসলে হয়তো পরে আবার যাবো মার সঙ্গে। তো প্রথমে গেছিলাম দাদার দোকানে, তো সেখানে অল্প প্রসাদ খেয়ে চলে আসলাম ফ্যাক্টরিতে। তো এটা হচ্ছে দাদাদের ফ্যাক্টরি, দাদা এখানে কাজ করে ফ্যাক্টরিতে। তো এখানে চলে আসলাম, এখানে পুজো হচ্ছে। আর আমাদের বিট্টু মশাই কিন্তু পুরোহিত। তো বিট্টু কিন্তু আজকে অনেকগুলো পুজো করেছে। আর বিট্টু কে হয় তোমাদের বলে দিচ্ছি আর কি। তো বিট্টু হচ্ছে আমার ভাইস্তা হয়। তো ওই আর কি পুজো করছে, ও নতুন পুরোহিত, এইবার থেকেই শুরু করেছে। পৈতা হলো কিছুদিন আগেই, তোমরা তো জানোই। তো পৈতা নেওয়ার পর ও কিন্তু পুজো শুরু করে দিয়েছে। আসলে ও পুজো পার্বণ খুবই ভালোবাসে, পুজো করতে। বাড়িতেও ও ঠাকুর বানায়, আরও অনেক কাজ করে, মানে হাতের কাজ। তো এদিকে কিন্তু অনেকই ভালো। তো দেখো সুন্দর করে পুজো করে ফেলেছে। আমরা গিয়ে দেখি পুজো প্রায় শেষ। তো এখন হচ্ছে অঞ্জলি দিচ্ছিল। তো অঞ্জলি দেওয়া হয়ে গেছে। তো এখন লাস্টে যে সবাইকে ফোঁটা দিয়ে দিচ্ছে, অঞ্জলির ফোঁটা। তো সবাই নিয়ে নিচ্ছে। আর আমি উপোস ছিলাম না, কারণ আমি পুজোতে আসিনি সকালবেলা, সেজন্য আর উপাসও ছিলাম না। তো মা উপোস ছিল, মা এসে ভোগ রান্না করেছে, এখানে এসে ভোগটা রান্না করেছে। তো দেখো সবশেষে এই যে আরতি করতে হয় নাকি, তো এখানে আরতি করছে। পুজো হয়ে গেছে আর আমরা পুজো শেষেই বসে পড়লাম প্রসাদ খেতে। তো আমি বসেছি এখানে, বান্টি বসেছে, আর হচ্ছে ওই দুটো দেখতে পাচ্ছ, ওই দুটো থালাতে বসবে মা আর হচ্ছে দিদি। তো দুইজনে বসবে। আর আমরা এখানে বসে পড়েছি সবার ফার্স্টে। তো দিদি আর মা একটু পরিবেশনও করছিল। তো পরিবেশন করে ওরাও বসে পড়লো, আমরাও এই যে বসে পড়লাম খেতে। তো দেখো খিচুড়ি নিয়েছি, তারপর সবজি, আবার পায়েস। তো বেশ জমজমাট খাওয়া দাওয়া। তো প্রসাদ খেতে কিন্তু সত্যি খুব ভালো লাগে। তো প্রসাদ খেয়ে চলে আসলাম বাড়িতে। তো বাড়িতে এসে মা বললো যে পাড়ায় একটা বাড়িতে পুজো আছে, তো ওখানে যেতে। তো ওখানে আর খাবো না, ওখানে শুধু দেখা করে চলে আসবো, কারণ পেট একদম ভরা। ওখানে অনেকগুলো খিচুড়ি খেয়ে নিয়েছি ফ্যাক্টরিতে। তো সেই জন্য আর খেলাম না। তো ওখান থেকে এসে আবার আরেকটা দাদার বাড়িতে যাচ্ছি। কত বাড়িতে যে প্রসাদ খাচ্ছি না, দুই জায়গায় খেলাম প্রসাদ। আর দাদাদের বাড়ি যেতে নিলাম, কিন্তু ওখানে পুজো হয়নি, তাই আবার ঘুরে বাড়ি চলে যাচ্ছি। এখন আবার যাব ঘোকসাডাঙ্গা, ওখানে আবার একটা জায়গায় নিমন্ত্রণ আছে, ওখানে যাব। মা আর আমি এখন যাচ্ছি বাড়িতে হেঁটে হেঁটে। উফ কি গরম। তো বন্ধুরা এখন যাব হচ্ছে একটু ঘোকসাডাঙ্গা। তো আমি রেডি হয়ে বসে আছি, বাবাও যাবে, বাবা দোকান বন্ধ করছে, এখনও আসেনি। তো সেজন্য রেডি হয়ে বসে আছি, বাবা আসলে রেডি হয়ে আমরা যাব হচ্ছে ঘোকসাডাঙ্গা। তো এটাই হচ্ছে কথা। আর সারাদিনটা ভালোই কাটলো, কিন্তু এখন প্রচণ্ড গরম পড়েছে। এখন গরমটা একটু বেশিই লাগছে নাকি, শাড়ি পরেছি জন্যই বুঝছি না, হয়তো শাড়ি পরেছি জন্য একটু বেশি গরমটা লাগছে। আর এই শাড়িটাতে একটু বেশি গরম লাগছে। তো কী করবার, পরে নিয়েছি, আর খোলার উপায় নেই, এভাবেই যাব। এত গরম, শাড়ি পরার মানে অভ্যাস না থাকলে এরকমই হয়, সবসময় পরার অভ্যাস থাকলে এতটা অসুবিধা হয় না। নাইটি পরে অভ্যাস করলে না খুব খারাপ হয়, নাইটি পরলে একবার আর শাড়ি পরতে ইচ্ছা করে না।
আমরা চলেও আসলাম ঘোকসাডাঙ্গাতে। তো এখানে একটা কাকুর দোকান আছে, টোটো তারপর বাইকের শোরুম। তো ওখানে চলে গেলাম। আর এখানে সুন্দর করে দেখো সাজিয়েছে দোকানটাকে, বেলুন দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর লাগছে দেখতে। তো বেশি দেরি না করে আমরা বসে পড়লাম প্রসাদ খেতে। তো দেখো প্রসাদ খাচ্ছি, আর মেনুতে ছিল খিচুড়ি, তারপর হচ্ছে একটা সবজি ছিল পনির দিয়ে ছোলা দিয়ে, আর হচ্ছে ঘ্যাটও ছিল, মানে ঘন্ট আর কি। তো ঘন্টও ছিল, আর ছিল পাঁপড় ভাজা, আর শেষে দিয়েছিল চাটনি আর মিষ্টি। তো ভালোই ছিল আর কি খাওয়া দাওয়া। তো দেখো খেয়ে নিচ্ছি, আর খিচুড়িটাও খুব ভালো হয়েছিল খেতে। আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে কাকুটা, এই কাকুটারই কিন্তু দোকান। এই কাকুটা হচ্ছে আমাদের ওখানে বাড়ি, কিন্তু দোকান করে ঘোকসাডাঙ্গাতে। তুই আরো কত খাবি রে? সারাদিন ভরে খাইতেছিস, সারাদিন ভরে খাইতেছিস। কালকে কিন্তু আমি একটা কাজও করবো না, সব কাজ তোর করতে হবে। কালি খিচুড়ি খাওয়াই, এই সারাদিন 7 জায়গায় খিচুড়ি খাইলো। সন্ধ্যাবেলার থেকে 4 জায়গায় খাইছে খিচুড়ি। এখন খিচুড়ি দিয়ে গেল একজন, ওটা নিয়েও বসে পড়ছে। দেখেন দেখেন, এই দেখেন, এই দেখেন, এই সামনে তোমার সামনে খিচুড়ি, তুমি খাবা, খিচুড়ি নিয়ে বসে পড়ছো। ও এখন আমি খাবো, এখন ক্যামেরা ধরছি জন্য আমি খাবো? হ্যাঁ হ্যাঁ, পেটুক খাবো, তাই কি হয়েছে? ভাল লাগে? এত রান্না করে দে আমি আরো দাঁড়া। ওকে ওকে কালকে খিচুড়ি রান্না করে দিবা। নিয়ে যাই কাঞ্চু, আচ্ছা কাঞ্চু, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। কালকে ও যদি ভিডিও আপলোড না করতে পারে সে দায়িত্ব এই খিচুড়ির, ঠিক আছে, আমার দোষ নেই। আজকে সারাদিনটা কিন্তু খুব ভালো কাটলো, পুজো পুজো করে। আর এখন চারিপাশে গান বাজছে, মনে হচ্ছে যে দুর্গাপুজোয় মনে হয় হচ্ছে। সত্যি দুর্গাপুজোর দিনও মানে দুর্গাপুজোতে এরকম ফিলিং হয়, মানে চারিপাশে গান চলতে থাকে, আমরা যাই ঘুরতে। তো আজকে সেরকমই মনে হলো, কারণ অনেক জায়গায় গেছি তো ঘুরতে, অনেক জায়গায় প্রসাদ খেলাম। তো সেরকমই ফিলিং হলো, মনে হলো যে দুর্গাপুজোতেই মানে ঘুরছি আমরা, সত্যি এরকমই মনে হচ্ছে। তো পুজোয় তো আজকের দিনটাতে ঘুরে মনে হচ্ছে যে পূজাতে ঘুরছি, দুর্গাপূজাতে। দারুণ কাটলো আজকের দিনটা, সত্যি খুব ভালো লাগলো। তো দেখলেই ঘোকসাডাঙ্গাও গেলাম, ওখানে প্রসাদ খেলাম। আজকে অনেক জায়গায় খিচুড়ি খেয়ে ফেলেছি, আর খিচুড়ি খেয়ে এখন হচ্ছে পেট পুরো ঢোল হয়ে গেছে, এত খিচুড়ি খেয়েছি। আর আমার খিচুড়ি হচ্ছে ফেভারিট জিনিস, খিচুড়ি আমার মানে খুব ভালো লাগে, মানে যতই খাই মনে হয় আর পোষায় না। তো অনেক খিচুড়ি খেলাম, আজকে অনেক খিচুড়ি খাওয়া হলো। তো চলো আজকের ব্লগটা বেশি বড় না করে এখানেই শেষ করে দিচ্ছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ এখনও নতুন থেকে থাকো তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আবার তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য এখানে সবাইকে টাটা।